হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিবাস ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার 2তে বর্তমানে যারা পড়ছো সিসিএফ প্যাটার্ন অনুযায়ী তোমাদের কিন্তু আজকে সাজেশন ভিডিও বানিয়ে দিচ্ছি। আজকে মেনলি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে বানিয়ে দিচ্ছি, এরপরে প্রোজ পার্টটা আপলোড করে দেবো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো, তাহলে নোটিফিকেশান পেয়ে যাবে। তো দেখো, তোমাদের আগে আমি সিলেবাসটা বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমি কিন্তু এবারের জন্য কোন কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ আমি দেখিয়ে দিচ্ছি। আর তার আগে একটা ছোট্ট ঘোষণা, যদি কেউ ইংলিশ অনার্স আমার কাছে পড়তে চাও, এই সেমিস্টার তো কমপ্লিট হয়ে গেল, থার্ড সেমিস্টার থেকে যদি কেউ পড়তে চাও অনলাইন ব্যাচে, তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো। অথবা এই সেমিস্টারে বা নেক্সট সেমিস্টারে যদি কেউ নোটসও নিতে চাও, তাহলেও কিন্তু নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি কেউ পড়তে চাও তাহলে ফিস হচ্ছে 450 রুপিস পার মান্থ। সপ্তাহে 2 ঘন্টা লাইভ ক্লাস হয়, এবং লাইভ ক্লাস হয়ে যাওয়ার পর রেকর্ডেড ক্লাসও গ্রুপে দিয়ে দেওয়া হয়, রেকর্ডেড ভিডিও ক্লাস, ফলে কোনো কিছু মিস হয়ে যাওয়ার ব্যাপার নেই। এবং মান্থলি এক্সাম নেওয়া হয়, মক টেস্ট যেগুলো থাকে সেগুলোই কিন্তু 100% কমন আসে। ঠিক আছে, তোমরা এই কোশ্চেন যেটা দেখছো পরীক্ষার দিন দেখতে পাবে যে সেম টু সেম কোশ্চেন আছে, এবং তখন এসে একটা ফিডব্যাক দিয়ে যাবে। এই ভিডিওতে এসে একটা প্লিজ রিকোয়েস্ট থাকলো যে ফিডব্যাক দিয়ে যাবে, কেমন এক্সাম হলো, কতটা কি সাজেশন কমন এলো। বা আমার চ্যানেল সম্পর্কে তোমাদের সিনিয়রদের জিজ্ঞাসা করতে পারো। ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্সের সবথেকে বড় চ্যানেল, এবং পার্টিকুলার ইংলিশ লিটারেচার নিয়েই আমি পড়িয়ে থাকি। সবথেকে বেশি স্টুডেন্টসও আমার কাছে অনলাইন ব্যাচে পড়ে থাকে। ঠিক আছে, এবং কম ফিজেতে এতটা গাইড করে আমি পড়িয়ে থাকি। ইভেন অ্যাসাইনমেন্ট, তোমাদের যা যা হেল্প লাগে সব কিছুই কিন্তু হেল্প করে দিয়ে থাকি। ঠিক আছে, তো পড়তে চাইলে ডেফিনেটলি যোগাযোগ করতে পারো। দেখো, সর্বপ্রথম কি আছে আগে একটু বলে দিই। আমাদের সিলেবাসের মধ্যে হিস্ট্রি অফ ইংলিশ প্রোজ পড়তে হবে। ঠিক আছে, হিস্ট্রি অফ ইংলিশ প্রোজের মধ্যে পার্টিকুলার মেনশন আছে এলিজাবেথিয়ান পিরিয়ড থেকে মডার্ন টাইম পিরিয়ড, এইটুকু পার্টিকুলার পড়তে হবে হিস্ট্রি পার্ট থেকে। এছাড়া আমাদের প্রোজ পার্ট থাকবে। প্রোজ পার্টের মধ্যে যেমন আছে অফ স্টাডিজ, ফ্রান্সিস ব্যাকনের লেখা, তারপরে চার্লস ল্যাম্বের লেখা ড্রিম চিলড্রেন আর রেভারি আছে, জেমস জয়েসের লেখা অ্যারাবি আছে, জর্জ অরওয়েলের লেখা শুটিং অ্যান এলিফ্যান্ট, এবং অবশেষে এটা হবে, অবশেষে ঝুম্পা লাহিড়ির লেখা এ টেম্পোরারি ম্যাটার আছে। ঠিক আছে, তাহলে 5টা কিন্তু আমাদের সিলেবাসে টেক্সট রয়েছে। এই 5টা থেকে আমাদের কত কি আসবে দেখো, হিস্ট্রি পার্ট থেকে 15 নাম্বারের একটা লিখতে হবে, এবং 5 নাম্বারের 5 মার্কসের কিন্তু একটা লিখতে হবে। তাহলে হিস্ট্রি থেকে পুরো 20 মার্কস থাকছে। বাকি যে পার্টটা আছে সেটা কিন্তু আমাদের প্রোজ থেকে থাকবে। তাহলে প্রোজ থেকে কতগুলো লিখতে হবে? 15 নাম্বারের প্রোজ থেকে কিন্তু 3টে লিখতে হচ্ছে, আর 5 নাম্বারে কিন্তু 2টো লিখতে হচ্ছে। তাহলে টোটাল আমরা যদি দেখি তাহলে কত কোশ্চেন কেমন কি আসছে। 15 নাম্বারের কিন্তু 4টে থাকছে, আর 5 নাম্বারের কিন্তু 3টে থাকছে। টোটাল কত হচ্ছে? 75 মার্কসের কিন্তু পরীক্ষা হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবারে দেখো, চলে যাচ্ছি আমাদের সাজেশন পার্টেতে, ডিএসসি 2 এর সাজেশন। বাকি এসিসি পেপারও আমি সাজেশন খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। ঠিক আছে, আর বাকি সিভ্যাকের নোটসগুলো আমি টেলিগ্রাম গ্রুপেতে আগেও আপলোড করে দিয়েছিলাম, আবারও আপলোড করে দেবো। ওখান থেকে গিয়ে কালেক্ট করে নিও। ইউটিউবেও কিছু ক্লাস করিয়েছি, তোমাদের ডেমো ক্লাস বা সিলেবাস ওরিয়েন্টেড ক্লাসগুলোও সার্চ করলে পেয়ে যাবে, দেখে নিতে পারো। চলে যাচ্ছি হিস্ট্রির 15 মার্কসের কোশ্চেনেতে। প্রথম কোশ্চেন দিয়েছি, কমেন্ট অন দ্য কন্ট্রিবিউশন অফ ওয়েমেন নোবেলিস্ট ইন ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান টাইম পিরিয়ডে ওয়েমেন নোবেলিস্ট এবারের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এখানে সাজেশনে যা দিয়েছি, মক টেস্ট এরপরে আপলোড করব, মক টেস্টটা আরও কনসাইজ করে দেবো কিন্তু। ঠিক আছে, তো মক টেস্টটা বাড়িতে বসে কিন্তু পরীক্ষা দেবে, ওটা সেম টু সেম কিন্তু পরীক্ষায় কোশ্চেন পাবে। সেই ক্ষেত্রে একটু ম্যাথস করে নিয়ে, মানে বাড়িতে প্রিপারেশন নেবে, ওইভাবে ওটা ধরে পরীক্ষা দেবে। বারবার অল্টারনেটিভ কোশ্চেনগুলো যত যা থাকবে সব কিছু পরীক্ষা দিয়ে দেবে, দেখবে 100% কিন্তু ওখান থেকেই কমন পাবে। 2020 থেকে সাজেশন দিচ্ছি, কোনোবারে কিন্তু ফ্লপ যায়নি। সিনিয়রদেরকে একবার জিজ্ঞাসা করে নিতে পারো, সেম 4-এ বা সেম 6-এ যারা পড়ছে ওদেরকে জিজ্ঞাসা করলেই ওরা আমার চ্যানেল সম্পর্কে বলে দেবে ওদের। আচ্ছা, যাই হোক, এবারে এই ভিক্টোরিয়ান ওয়েমেন নোবেলিস্টের মধ্যে কারা কারা আছে। আমরা জানি ব্রন্টে সিস্টার্স 3জন ব্রন্টে কারা ছিল? অ্যান ব্রন্টে, শার্লট ব্রন্টে আর এমিলি ব্রন্টে। এছাড়াও মিস গাস্কেল আর জর্জ ইলিয়ট কিন্তু ছিল। এগুলো যদিও ওদের পেন নেম বা সিউডোনেম, তবু এখানে পার্টিকুলারলি আমাদের বলে দিতে পারে যে এরকম এলিজাবেথ গাস্কেলকে নিয়ে লেখো, বা জর্জ এলিয়টকে নিয়ে লেখো, বা ব্রন্টে সিস্টার্সদেরকে নিয়ে লেখো। যদি পার্টিকুলার মেনশন করে দেয় সেটাকে মেনশন করতে হবে, আর যদি মেনশন না থাকে তাহলে ওভারঅল কিন্তু আলোচনা করতে দেবে।
তো যদি 15 নাম্বারে দেয়, 15 নাম্বারে দিলে দেখতে পাবে হয়তো বলেই দেবে যে কোনো দুজনকে নিয়ে বা তিনজনকে নিয়ে আলোচনা করো। সেই ক্ষেত্রে তোমরা ব্রন্টে সিস্টার্সদের 3 বোনকে নিয়েও করতে পারো, বা এখানে জর্জ ইলিয়টকেও এন্টার করিয়ে বাকি 2 বোনকে নিতে পারো। তবে সিচুয়েশনের ওপর ডিপেন্ড করবে, কোশ্চেন কেমন আসছে তার উপরে ডিপেন্ড করবে। আবার একইভাবে 5-এর শর্ট নোটসেও কিন্তু দিতে পারে, যে জর্জ ইলিয়টের 5-এর শর্ট নোটস হয়তো দিয়ে দিল, বা শার্লট ব্রন্টের 5-এর শর্ট নোটস হয়তো দিয়ে দিল। ঠিক আছে, এইভাবেও কিন্তু দিতে পারে। এবং তাদের নোভেলগুলো একটু পড়ে রাখবে, যেমন শার্লট ব্রন্টের দেখতে পাবে ওয়াদারিং হাইটস। ঠিক আছে, শার্লট ব্রন্টে বলছি, এমিলি ব্রন্টের লেখা ওয়াদারিং হাইটস। এমিলি ব্রন্টের ওয়াদারিং হাইটসটাকে একটু দেখে নেবে, শার্লট ব্রন্টের জেন আয়ারটাকে একটু দেখে নেবে। এরকমভাবে তাদের ওই নোটসটা তৈরি করলে ওর সাথেই হয়ে যাবে। আচ্ছা, তারপরে অল্টারনেটিভ স্ল্যাশ মানে কিন্তু অর হিসেবে কি দিয়েছি না, ব্রন্টে সিস্টার্স রাইট দ্য কন্ট্রিবিউশন অফ ব্রন্টে সিস্টার্স ইন ইংলিশ লিটারেচার, সেম অ্যান্সার। ঠিক আছে, 2-এর কোশ্চেন দিয়েছি, রাইট দ্য কন্ট্রিবিউশন অফ এনি টু মেজর এসেইস্ট ইন রোম্যান্টিক এজের মেজর এসেইস্ট কারা ছিল? চার্লস ল্যাম, থমাস ডিকুয়েন্সি, উইলিয়াম হ্যাজলিড, জোসেফ অ্যাডিসন আর রিচার্ড স্টিল। যদিও অ্যাডিসন আর রিচার্ড স্টিল 15 নাম্বারের 5-এর শর্ট নোটস হিসেবে গত বছর এসে গেছিলো, তো শর্ট নোটসে আসবে না, বাট বড় কোশ্চেন আকারে আসতে পারে। বড় কোশ্চেন আসলে তাহলে এর সাথে মার্চ করে আসতেই পারে, সেক্ষেত্রে আসতেই পারে। আবার একইভাবে 5-এর শর্ট নোটস হিসেবে দিয়ে দিতে পারে থমাস ডিকুয়েন্সি বা উইলিয়াম হ্যাজলিড। তাই 15 নাম্বারে যেগুলো করে নিচ্ছ, 5-এর যদি শর্ট নোটসও ওখান থেকে দেয় তাহলে কিন্তু সেখান থেকেই কভার করতে পারবে। ঠিক আছে, তারপরে চলে যাচ্ছি 3-এর কোশ্চেনটা, রাইট দ্য কন্ট্রিবিউশন অফ স্ট্রিম অফ কনসাসনেস। এবারের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 1, 2, 3 এই 3টে কোশ্চেন কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আচ্ছা, কি দিয়েছিলাম? স্ট্রিম অফ কনসাসনেস ইন ইংলিশ লিটারেচার উইথ দ্য স্পেশাল রেফারেন্স টু এনি ওয়ান রাইটার। এবারে গত বছর দেখতে পাবে স্ট্রিম অফ কনসাসনেসের অন্যতম একজন পায়োনিয়ার হচ্ছে আমাদের জেমস জয়েস। তো সেই ক্ষেত্রে জেমস জয়েস কিন্তু এসে গিয়েছিল গত বছর, দেখতে পাবে জেমস জয়েস দিয়ে দিয়েছিল। তাহলে এবারের জন্য ভার্জিনিয়া উলফ কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। ওই কারণে আমি অল্টারনেটিভ হিসেবে দিয়েছি যে রাইট দ্য কন্ট্রিবিউশন অফ ভার্জিনিয়া উলফ ইন ইংলিশ লিটারেচার। এবার ভার্জিনিয়া উলফের অন্যতম একটা বিখ্যাত টেক্সট হচ্ছে এ রুম অফ ওয়ান সোন। এই রুম অফ ওয়ান সোনটা একটু ভালো করে দেখে নেবে, পড়ে রাখবে। এছাড়া মিসেস ডালওয়ে, টু দি লাইট হাউস, সেগুলোও তার অন্যতম পপুলার। তবে রুম অফ ওয়ান সোনটা কিন্তু একটা ফেমিনিস্ট রাইটিং, যার কারণে এটা পড়তেই হয়। এটা ইউটিউবে ভিডিও করে রেখেছি, সামারিটা শুনে নিতে পারো, খুব সুন্দর লাগবে। আচ্ছা, এরপরে 4-এর কোশ্চেন দিয়েছি যে হাউ ডাজ দ্য প্রোজ অফ কিং জেমস 1 অবভিয়াসলি, বাইবেল ইনফ্লুয়েন্স দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ প্রোজ স্টাইল। কীরকমভাবে কিং জেমসের বাইবেলটা ইনফ্লুয়েন্স করেছিল ইংরাজি সাহিত্যে প্রোজ স্টাইল ডেভেলপ করার জন্য। ঠিক আছে, তারপরে লাস্ট কোশ্চেন দিয়েছি, দেখো, কম্পেয়ার দ্য প্রোজ অফ মডার্ন রাইটার্স লাইক বার্ট্রান্ড রাসেল এবং তার সাথে টি.এস. ইলিয়ট ইন টার্ম অফ আর্গুমেন্ট অ্যান্ড স্টাইল। ঠিক আছে, তো বার্ট্রান্ড রাসেল আর টি.এস. ইলিয়টের যে আর্গুমেন্ট এবং স্টাইল মডার্ন রাইটার্সদের সম্পর্কে, সেই বিষয়টাকে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করতে বলা হয়েছে। এটা ছিল লাস্ট কোশ্চেন 15 নাম্বারের জন্য। এবারে চলে যাচ্ছি 5-এর শর্ট নোটসেতে। তো 5-এর শর্ট নোটস 3টে আসবে, একটা লিখতে হবে। 15-এরও 3টে আসবে, একটা লিখতে হবে। কি কি দিয়েছি সর্বপ্রথম দেখো, জেন অস্টিনের প্রাইড অ্যান্ড প্রিজুডিস, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারের জন্য। তারপরে দিয়েছি রিচার্ডসনের প্যামেলা, এপিস্টোলারি একটা নোবেল, খুব সুন্দর নোবেল। প্যামেলার লাইফ বর্ণনা করা হয়েছে, যেই প্যামেলা দেখতে পাবো একজন ধনী ব্যক্তির দ্বারা সিডিউস হবে। তারপরে তার যে লাইফের অবস্টাকেল সেগুলো বর্ণনা করা হয়েছে, যেটা কিছুটা অনেকটা দেখতে হবে থমাস হার্ডির লেখা টেস্ট দ্য ডিয়াবেবলসের মতো। টেস্ট দ্য ডিয়াবেবলসও আমার খুব ভালো লাগে। আচ্ছা, তারপরে দেখো প্রাইড অ্যান্ড প্রিজুডিসও খুব দুর্দান্ত লেভেলের, এটাও ভিডিও করা আছে, দেখতে পারো। ইট ইজ ট্রু দি ইউনিভার্সালি অ্যাকনলেজ দ্যাট এ সিঙ্গেল ম্যান পজেস আ গুড ফরচুন মাস্ট বি ইন ওয়ান্ট অফ আ ওয়াইফ, এটা প্রিফেসেতে দেওয়া রয়েছে, দুর্দান্ত লেভেলে একটা উপন্যাস। আচ্ছা, তারপরে ড্যানিয়েল ডিফোর রবিনসন ক্রুসো, এটা তো আমার দারুণ লাগে। ড্যানিয়েল ডিফোর রবিনসন ক্রুসো, এটা হচ্ছে ফার্স্ট ট্রাভেল লিটারেচার। ঠিক আছে, প্রথম ট্রাভেল লিটারেচার, প্রথম নন ফিকশন লিটারেচার, যেটা দেখতে হবে আলেকজান্ডার সেলকিকের জীবনের ওপরে বেশ করে তৈরি করা হয়েছিল রবিনসন ক্রুসো। ড্যানিয়েল ডিফো অ্যাকচুয়ালি তিনি জার্নালিস্ট ছিলেন, তো সেই ক্ষেত্রে ডেটাগুলো কালেক্ট করতে তার অনেক সুবিধা হয়েছে। খুব সুন্দরভাবে স্টার্টিংটা দেখতে হবে ল্যাটিটিউড লংিটিউড এইভাবে বর্ণনা করে শুরু হয়েছে। আচ্ছা, এটার ওপরে বেশ করে
আরও একটা বাঙালি লেখক আমাদের এই হাওড়া জেলার রামরাজাতলা একটা স্কুলের টিচার সৌরভ মুখোপাধ্যায় বলে একটা উপন্যাস লিখেছিলেন। গল্পের নাম হচ্ছে ক্যাপ্টেন টমসনের গুপ্তধন। এটা সানডে সাসপেন্সে হয়েও গিয়েছিল, খুব সুন্দর লাগবে, দেখবে অনেকটা ম্যাচ পাবে। গল্পটা শুনতে পারো, খুব ভালো লাগবে, ক্যাপ্টেন টমসনের গুপ্তধন। আচ্ছা, তারপরে অল্টারনেটিভ দিয়েছি কমেন্ট অন দ্য এমার্জেন্স অফ রিয়েলিস্টিক প্রোজ ফিকশন ইন দ্য আর্লি 18th সেঞ্চুরি, মানে আর্লি 18th সেঞ্চুরির যে রিয়েলিস্টিক প্রোজ, বেসিক্যালি রিয়েলিস্টিক প্রোজ মানে রবিনসন ক্রুসো দেখতে পাবে ট্রাভেল লিটারেচার রূপেই আমরা দেখতে পাচ্ছি স্টার্টিংয়েই। তো সেই বিষয়টাকেই বলতে বলা হয়েছে, ঠিক আছে। তারপরে চলে যাচ্ছি হিস্ট্রি অফ টম জোন্স, ফিল্ডিংয়ের লেখা, হেনরি ফিল্ডিংয়ের লেখা হিস্ট্রি অফ টম জোন্স। এর ওপরে 5 শর্ট নোটস করবে। জোনাথন সুইফটের লেখা গালিভার ট্রাভেলস, এছাড়া আরও দুটো তার টেক্সট আছে, মডেস্ট অফ প্রপোজাল এবং দ্য ব্যাটেল অফ দ্য বুকস। এই দুটো একটু সামান্য করে পড়ে রাখবে। আচ্ছা, তারপরে জেমস জয়েসের ইউলিসিস, দ্য অ্যাডভেঞ্চার অফ ইউলিসিস, খুব সুন্দর একটা উপন্যাস। ইউলিসিস কিন্তু টেনিসনের কবিতা আছে, বাট এখানে কিন্তু ইউলিসিস নোবেলটা জেমস জয়েসের লেখা উপন্যাস এবং টেনিসনের লেখা ইউলিসিস কবিতা। কিন্তু ইউলিসিস হচ্ছে বেসিক্যালি ওডিসিয়াস, তাকেই ইংলিশেতে ইউলিসিস বলা হয়ে থাকে, এবং সে দেখতে পাই একজন বিশাল বড় মাপের যোদ্ধা। ওডিসিয়াস পড়লে হোমারের ওডিসিয়াসে সেই কিন্তু গল্পের হিরো। খুব ভালো লাগবে তার অ্যাডভেঞ্চার, কীরকমভাবে সি নিমসদের সাথে দেখা হবে, মাইরেটসদের সাথে দেখা হবে, সার্সের সাথে দেখা হবে, ড্র্যাগনের সাথে দেখা হবে, সমস্ত অ্যাডভেঞ্চারগুলো বলা রয়েছে। আচ্ছা, তারপরে জোসেফ কনরাডের লেখা হার্ট অফ ডার্কনেস, এটাও খুব সুন্দর একটা উপন্যাস। রবার্ট বার্টনের লেখা দ্য অ্যানাটমি অফ মেলানকোলি, এছাড়া স্যামুয়েল জনসনের দ্য লাইভস অফ দ্য পোয়েটস, প্রিফেস টু শেক্সপিয়ার। প্রিফেস টু শেক্সপিয়ার এটাও খুব সুন্দর একটা টেক্সট, ঠিক আছে, এটাও খুব সুন্দর একটা প্রোজ। এটা সম্ভবত কোনো একটা স্টুডেন্ট আমাকে পাঠিয়েছিল, অন্য ইউনিভার্সিটিতে আছে, ঠিক আছে, কল্যাণী ইউনিভার্সিটি সম্ভবত হবে। তো যাই হোক, ওকে এই নোটটা বানিয়ে দিলাম। তারপরে ম্যাথিউ আর্নল্ডের কালচার অ্যান্ড অ্যানার্কি। আচ্ছা, জন রাস্কিন বিশাল বড় মাপের একজন ক্রিটিক, ঠিক আছে। জন রাস্কিন একটা ফিগার অফ স্পিচও আবিষ্কার করেছিলেন, যেটাকে প্যাথেটিক ফ্যালেসি বলা হয়। জন রাস্কিন বলেছিলেন যে পোয়েটরা, বেসিক্যালি রোম্যান্টিক পোয়েটরা, তারা কি করে থাকে, কোনো একটা জিনিসকে ফ্যাসিনেট করে বাড়িয়ে ছাড়িয়ে বলে, যেটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। তো জন রাস্কিন ক্রিটিসাইজ করে বলেছিলেন যে প্যাথেটিক ফ্যালেসি, যে কবিতার মধ্যে এত বাড়িয়ে ছাড়িয়ে নেচারের মধ্যে এত ইমোশন ক্রিয়েট করা হয় যেগুলো রিয়েল লাইফে তার কোনো এক্সিস্টেন্স নেই, যার কারণে তিনি বললেন প্যাথেটিক ফ্যালেসি। তো তার একটা রাইটিং আমরা যেরকম দেখতে পাবো মডার্ন পেন্টার্স, এই বিষয় নিয়ে তিনি একটা সোশ্যাল থিঙ্কারও কাজ করেছিলেন। তো তার আর্ট অ্যান্ড সোশ্যাল থিঙ্কার রূপে তার কন্ট্রিবিউশন। আর লাস্ট হচ্ছে ইএম ফস্টারের অ্যাসপেক্ট অফ দি নোবেল, এছাড়া টু চিয়ার্স অফ ডেমোক্রেসি। এটা আমাদের ইএম ফস্টারের লেখা ওপরে পড়তে হবে, ঠিক আছে। ইএম ফস্টারের প্যাসেজ টু ইন্ডিয়া, এটাও একটা বিশাল ফেমাস একটা লেখা। যাই হোক, এইগুলো ছিল তোমাদের হিস্ট্রি থেকে সাজেশন। এরপরে আমি প্রোজটা আপলোড করে দেবো, এসিসি পেপারটাও আপলোড করে দেবো। যার প্রয়োজন আছে নোটগুলো তারা হোয়াটসঅ্যাপ করতে পারো, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর যারা পড়তে চাও যোগাযোগ করতে পারো, আমার দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতা আছে টিউশন পড়ানোর। যারা পড়তে চাও ডেফিনেটলি যোগাযোগ করতে পারো। প্রত্যেকটা টেক্সট ধরে পড়িয়ে দেবো, নোটস পড়িয়ে দেওয়া হবে, সমস্ত কিছু। এবং দুটো ক্লাস করলেই বুঝতে পারবে ক্লাসের কোয়ালিটি কীরকম হয়ে থাকে, কতটা টাইম ধরে পড়ানো হয়ে থাকে। তো ডেফিনেটলি বুঝতে পারবে। যারা পড়তে চাও যোগাযোগ করতে পারো। বাকি বেস্ট অফ লাক, এক্সাম দিয়ে এসে জানাবে এক্সাম কেমন হলো। বাই।